হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি ভালো আছি আর ভালো নেই, দুটোর মাঝখানে আছি, কারণ গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। তোমরা আমার এই ভিডিওর ভয়েস শুনেই বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই, এই গলার মাধ্যমেই কিন্তু আমাকে ভিডিও ছাড়তে হবে। কারণ দীর্ঘদিন ভিডিও না ছাড়ার দরুন আমার কিন্তু চ্যানেলের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো এখানে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠেই হচ্ছে আমাদের টুনি রানী আমার চলে এলো কোলেতে। ও প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসে। ওই যে অনেকে বলে না মাম্মাস বয়, মাম্মাস গার্ল, আমাদের টুনি রানী হচ্ছে মাসিস গার্ল, মানে ও মাসির কাছে থাকতে বেশি পছন্দ করে। তো সকালবেলা খাবার টাবার খেয়ে দিয়ে স্নান করে নিয়েছি, নিয়ে এখন চলে এসেছি মায়ের পুজো করতে। যেহেতু বাড়িতে আমার বোনের মেয়েটা রয়েছে, তাই বাড়িতে একটু কাজের পরিমাণ বেশি, তাই কাজ করতে করতে মায়ের অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি বললাম আমি পুজো করে দেব। তো সেই জন্য এখানে আমি পুজো করে নিচ্ছি। আর এদিকে এই যে আমাদের টুনু আম্মা, সে হচ্ছে সর্বক্ষণ আমার কোলে থাকবে এবং কোলে থেকে সে সব কিছুটা দেখবে, আমি কি করছি, আমি না কি করছি বা আমি কি করব। তার পুজোর দিকে এত ভক্তি, সে পুজো দেখতে এত ভালোবাসে আর এত সুন্দরভাবে সে প্রণাম করে, তাকে দেখলে এত ভালো লাগে, তো ধারণার বাইরে। সে এসেছে এখন আর কি পুজো দেখতে, যেহেতু আমি পুজো করছি, তো সে সেই পুজোগুলোই আর কি দেখবে, আর হাতে তাকে দিতে হবে একটা ছোট্ট ফুল। সাড়া দিচ্ছে ও। যেহেতু আজকে পুজো করবার ছিল, তাই সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি, আর তারপরই বসেছি মুড়ি খেতে। এদিকে মা আলুর তরকারি করেছিল, আলুর তরকারি, শসা পেঁয়াজ কুচানো আর লঙ্কা দিয়ে আর কি মুড়ি খাবো। আর এইদিকে হচ্ছে মুড়ি খাওয়ার পর আমরা বসে পড়েছিলাম বেল মাখা নিয়ে। প্রায় অনেক বছর পর আমি এই বেল খেলাম। কয়েদ বেল খেতে এত ভালো লাগে, প্রায় এই ধরো 7-8 বছর পর আমি কয়েদ বেল খেলাম। কয়েদ বেল খেলে অ্যাসিডিটিও হয়ে যায়, তবে এর গন্ধতেই কিন্তু চারিপাশে এত মোমো করে আর মুখের জিভের মধ্যে পুরো জল এসে যায়। আর বাচ্চাদের এরকম ঠাকুরের প্রতি ভক্তি দেখলে কিন্তু মনটা বেশ ভরে ওঠে। আর এই আমাদের পুচকেটাকে নিয়ে আমাদের সারাটা দিন এত সুন্দরভাবে কেটে যায়, কখন যে সকাল হয় আর কখন যে রাত হয় বোঝা বড় দায় হয়ে গেছে। যতদিন ও থাকে এখানে ততদিনই আমার ভালো লাগে, না হলে মনে হয় বাড়ি চলে যাই। সন্ধেবেলা প্রত্যেক দিনই একটু চা চা করে মনটা, তাই এখানে চলে এলাম চিড়ে ভাজা করতে। তো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, সঙ্গে একটু দেব পেঁয়াজ কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা, একটুখানি হলুদ গুঁড়ি, পরিমাণ মতো নুন, চিনি, লঙ্কা গুঁড়ি আর জিরে গুঁড়ি দিয়ে এইভাবে চিড়ে ভাজা খেতে আমার কিন্তু বেশ লাগে। চিড়ে ভাজা আর সঙ্গে হচ্ছে গরম গরম বেশি করে চিনি দেওয়া চা, আর বেশি করে অবশ্যই দুধ থাকতে হবে। তো এইভাবে খেতে কে কে পছন্দ করো কমেন্ট করো। আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে চা লাভার, মানে আমি চা কফি খেতে এত ভালোবাসি। আগে কিন্তু আমি এরকম চা কফি অত খেতাম না, তোমাদের দাদাভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার চা কফি খাওয়ার পরিমাণ বেড়ে গেছে। মানে তোমাদের দাদাভাইও চা কফি এইসব খেতে প্রচণ্ড পছন্দ করে, তাই ওর সঙ্গে থেকে থেকে আমারও হয়ে গেছে এই অবস্থা। আর এখানে হচ্ছে আমি আমার ভাইয়ের জন্য তুলে দিচ্ছিলাম একটুখানি, আর এখানে হচ্ছে আমি আর বোন দুজনে মিলে এই চিড়ে ভাজাটা এখন খাবো। চিড়ে ভাজা খাওয়ার পর আমরা বসে বসে গল্প করছিলাম। বাড়িতে যখন 2-3টে বোন থাকে বা সবাই বাপের বাড়িতে যায়, প্রত্যেকেই কিন্তু গল্প করেই সময়টা কাটিয়ে দেয়। রান্না বান্না বা ঘরের কাজকর্মের দিকে মায়েরা কিন্তু একদম যেতে দেয় না, কারণ মায়েরা জানে তার মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে এত পরিমাণ খাটে, তাই তাদেরকে একটু কাজও করতে দেওয়া চলবে না। তো সেই রকম আমার মাও আমাদেরকে কোনো রকম কাজ করতে দেয় না, সব মা নিজেই করে। এটা ছিল পরের দিনকে হচ্ছে আমি মাছ ভাজা বসিয়েছিলাম।
মাছ ভাজা করতে করতে এখানেতে রান্নাবান্না করছিলাম। মা একটু কাজে ব্যস্ত, তাই মাকে একটু হেল্প করছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন যাচ্ছিলাম একটু পুকুরের দিকে। আমাদের ঘরের পিছন দিকে তোমরা অনেকেই দেখেছো যে আমার মায়ের অনেক কিন্তু গাছের মধ্যে ফুল হয়, তো সেই ফুলগুলো তুলে আনতে গিয়েছিলাম পুজো করব বলে। এত সুন্দর জবা গাছেতে লাল লাল জবা ফুটেছে, তার সঙ্গে সাদা জবাও কিন্তু ফুটেছে। তো আমাদের এই যে ঘরের পিছন দিনের জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণ, কিন্তু মা তো একা মানুষ, তাই সেই রকমভাবে চাষবাস করতে পারে না। ওই যে কথায় আছে, বাড়িতে যদি একটা ছেলে না থাকে, ছেলের কিন্তু ঘরটা মানায় না। এটা ছিল সন্ধেবেলা। সন্ধেবেলা আমরা সবাই মিলে মজা করছিলাম, আর আমাদের টুনু আম্মাকে তার মা খাওয়াতে এসেছিল। সে হচ্ছে খাবার খাবে না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল এখন বাজে ঘড়ির কাটায় 9:30টার মতো। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করেছি, কারণ যেহেতু কালকে সোমবার করেছি, তো সেই জন্য সোমবার করার পর স্নান করে ঠাকুরকে দুধ দিয়ে এখন বসবো খেতে। এই যে হাতে আছে আমার বিস্কিটের প্যাকেট, বিস্কিট আর চা খাবো। আর এই যে আমাদের টুনি রানী। টুনি হাই করো, হাই করো, হাই জয় যে দেখো, হাই করো, হাই করো, হাই হাই করো। চলো চা খাই। চা নিয়ে বসেছি, আর এই যে বিস্কিট। চলো আমরা খাই। হয়ে গেছি। এই কুর্তাটা পরেছি, মানে কুর্তা না চুড়িদার, তো এটা পরে নিয়েছি। চলো এখন বেরোই। তোমাদের মনে হতে পারে যে আমরা সেজেগুজে কোথায় যাচ্ছি। সেজেগুজে একটা পুরনো জায়গায় যাচ্ছি, যেই জায়গাটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে অনেক স্মৃতি লুকিয়ে, এবং সেই জায়গাটাতে কোনায় কোনায় প্রায় ছোটোবেলার আমার স্মৃতি লুকিয়ে। আর সেই জায়গাটা যাওয়ার সঙ্গে সঙ্গে চোখের কোণে জলও এসে যায়। প্রথম থেকেই ছোটোবেলা থেকেই আমি বেশিরভাগ সময় এই জায়গাটাতেই কাটিয়েছি বলতে পারো। এই জায়গাটা মানেই আমার কাছে একটা ইমোশানের জায়গা। তো চলো দেখাই তোমাদের কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমি, মা আর আমার বোন আর আমাদের পুচকি আর আমার ভাই, সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়ি। মামার বাড়ি মানেই হচ্ছে প্রত্যেকটা বাচ্চার বা মেয়ের বা প্রত্যেকটা মানুষেরই একটা ইমোশানের জায়গা। মামার বাড়ি মানেই হচ্ছে একটা আনন্দ, মামার বাড়ি মানেই হচ্ছে সুখ, আর সব দুষ্টুমির হচ্ছে অবসান ঘটেই মামার বাড়ি। আমাদের বাড়ির সব থেকে প্রথম সন্তান যেহেতু আমিই ছিলাম, তাই মামার বাড়ির প্রত্যেকে আমাকে একটু বেশি ভালোবাসতো, বিশেষ করে আমার মামা এবং মাসিরা। কথাটা শুনেছি যখন আমাকে মারতো আমার মা, তখন আমার মামারাও বসে বসে কান্নাকাটি করতো। আমার কান্না দেখে তাদের চোখেও জল আসতো। তাদের মধ্যে, তাদের অন্তরের মধ্যে আমার ভালোবাসাটা একদম অন্য রকমই ছিল। আজ মামার বাড়ি যেতে গিয়ে যখন মা এই অল্প স্বল্প গল্পগুলো করছিল, তখন চোখের কোণে সত্যিই অনেকটা জল এসে গেছে। কারণ মামার বাড়িতে আমি তো আর আমার ছোটোবেলা মনে রাখতে পারি না, তবে মায়ের এই মনে থাকা জিনিসগুলো যখন বলে বেশ ভালো। আমার মামার বাড়ি কিন্তু প্রায় অনেকটা গ্রামের দিকেই, প্রায় গ্রাম বললেই চলে। মাঠকে মাঠ, এখানে ধান ডোবা, তার সঙ্গে সঙ্গে পুকুর আর অনেক জঙ্গল জঙ্গল রয়েছে। তো সব কিছু দেখে বেশ কিন্তু অনেক দিন পর ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, সেই যে আমি 5 বছর আগে আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, তারপর মামার বাড়ি তো দূরের কথা, আমার কোথাও তেমনভাবে যাওয়া হয়নি। এই প্রথম বাড়ির সবার সঙ্গে ঘুরতে বেরিয়ে বেশ মজা লাগছে। আর সত্যি কথা বলতে কি, মামার বাড়ি যাওয়া মানেই তো একটা আনন্দের শেষ নেই। আমার দাদু বেঁচে ছিলেন, কিন্তু আমি যখন চলে যাই, চলে যাওয়ার খবর পাওয়ার পরেই আমার দাদু মারা যায়। কারণ আমার দাদুর কাছে আমি তার মেয়ের সমান ছিলাম। এই আঁকা বাঁকা পথের প্রত্যেকটা কোনায় কোনায় কত যে স্মৃতি লুকিয়ে। আর সত্যি কথা বলতে গিয়ে, আমার মায়ের যে ছোট কাকা, তার যে মেয়ে রয়েছে, সে আর আমি হচ্ছি ওই 3 বছরের ছোট বড়। তো আমাদের দুজনের মধ্যে ছিল অনেক মিল, আর দুষ্টুমিটাও কিন্তু করতাম আমরা অনেক বেশি। তাই মামার বাড়ি একটু বেশি আসা হতো। আর আমার বাবা যেহেতু খুব বকাঝকা করতো, পড়াশোনার জন্য অনেক জোর দিত, সেই জন্য আমি তখন রাগের মাথায় মামার বাড়ি এসে মামার বাড়িতে কাটাতাম, যাতে পড়াশোনা করতে না হয়, ভালোভাবে কাটাতে পারি। আর সঙ্গে তো আমার দাদু আর দিদা দুজনেই সায় দিত, তাই একটু বেশিই মামার বাড়ি আসা হতো। মামার বাড়ির সামনেই প্রায় চলে এসেছি। আর দুদিকে এই যে জমি দেখতে পাচ্ছ,
মাঠের মধ্যে এত সুন্দর ধান হয়েছে, ধান ক্ষেতের মাঝখান দিয়ে প্রায় আমরা চলেই এসেছি। আর ওই 2 মিনিট কি 3 মিনিটের মতো বাকি। আমার মায়ের আনন্দটা একটু অন্যরকমই, কারণ তার 2 মেয়ে এবং তাদের পুচকি নাতনিকে নিয়েই আমরা এসেছি সবাই মিলে। আর মামার বাড়িতে প্রায় দূর দূরান্তের অনেক মাসি, তাদের মেয়েরা সবাই এসেছে। প্রায় অনেক দিন পরই কিন্তু সবার সঙ্গে দেখা হবে। এই যে এসে ড্রেস চেঞ্জ করে আমরা এখন 3 বোন শুয়ে আছি। এদিকেরটা হচ্ছে আমার মাসির মেয়ে, আর এইটা হচ্ছে আমার নিজের বোন, আর আমি হচ্ছি ওদের সবথেকে বড় দিদি। আমি কিন্তু বাড়ির সবথেকে বড় মেয়ে, আর এরা কিন্তু সবথেকে ছোট। আর এই হচ্ছে আমার মামার বাড়ি। মামার বাড়িটা কিন্তু অনেক পুরনো দিনের বাড়ি, তো খুবই সুন্দর কিন্তু বাড়িটা, প্রায় রাজরাজাদের মতো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।